নমস্কার, আমি শুভাশিস ব্যানার্জি। আর আমার সঙ্গে এই মুহূর্তে দেখছেন আওয়ার প্রোগ্রেস। আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটি হলো 2026 সালে জমির মিউটেশন কিভাবে করবেন। দেখুন, পূর্বে আমাদের যে ভিডিওগুলো রয়েছে তাতে অনলাইনে কিভাবে করতে হবে মিউটেশন সে ব্যাপারে বিস্তারিত আলোচনা আছে, পূর্বের ভিডিও, সেটা দেখে নিতে পারবেন। আজকে মূলত আমরা মিউটেশন করতে গেলে কী কী ডকুমেন্ট লাগে, কত টাকা আবেদন ফি লাগে এবং সেটা কোন কোন জায়গায় আপনি করতে পারবেন সেটা আমরা আজকে আলোচনা করব জমির মিউটেশন নিয়ে। তাহলে আসুন আমরা মূল প্রতিবেদনে প্রবেশ করি। আমরা প্রথমেই দেখে নেব জমির মিউটেশনের ব্যাপারটা। দেখুন, পশ্চিমবঙ্গে মিউটেশন প্রক্রিয়া। পশ্চিমবঙ্গে জমি বা সম্পত্তির যে মিউটেশন বা নামজারি, এটা হলো সরকারি নথিতে পুরনো মালিকের পরিবর্তে নতুন মালিকের নাম নথিভুক্ত করার প্রক্রিয়া। এটা আপনারা সবাই জানেন। এটি মূলত অনলাইনে বাংলার ভূমি পোর্টালে বা সরাসরি স্থানীয় BL&LRO অফিসে আবেদন করা যায়। এটা দুভাবে আবেদন করা যায়, তবে আমাদের বাস্তব অভিজ্ঞতা বলি আপনাদেরকে। এখন যেহেতু বিষয়টি অনলাইনে হয়ে গেছে, তাই BL&LRO অফিসে অনেক সময় যারা ওখানে রয়েছেন তারা আবার অনেক সময় বলেন যে অনলাইনে আপনি আবেদন করে সেই আবেদনপত্রের প্রিন্ট সহ, ডকুমেন্ট সহ আপনি জমা দেন BL&LRO অফিসে, অনেকে বলে। তবে এটাও করতে পারেন, তবে অনলাইনে আবেদন করলে আর প্রিন্টের দরকার হয় না, কারণ ওখানে একটা অ্যাপ্লিকেশন নম্বর আপনি পাবেন। তারপরে অনেক বিষয় রয়েছে, সেগুলো আমরা এখানে আলোচনা করব। এর জন্য দলিল, অর্থাৎ আপনি যেটা জমিটা কিনেছেন সেটার প্রমাণের জন্য দলিল দরকার হবে। আর যদি ওয়ারিশ সূত্রে হন তাহলে আপনার যার সম্পত্তিটা তার কাছ থেকে আপনাকে নিতে হবে, মানে নিচ্ছেন, তার দলিল লাগবে। যদি তার দলিল না থেকে থাকে তাহলে পিঠ দলিলটা দরকার হবে বা চেনডিডটা। খতিয়ানটা কাদের দরকার হয়? যদি কাউরির নামে আছে, অর্থাৎ ওয়ারিশ সূত্রে আপনি সেটা জমির মালিক হচ্ছেন, বা যার কাছ থেকে জমি কিনেছেন তার নামে যদি খতিয়ান থেকে থাকে তাহলে তার খতিয়ানটা, এবং হাল খাজনা রসিদ সহ প্রয়োজনীয় নথিপত্র আপনাকে দাখিল করতে হবে। এবার হাল খাজনা রসিদ মানে বর্তমান রসিদ। এবার আপনি বলবেন যে রসিদে হয়তো সে কোনোদিনই খাজনা দেয়নি, তাহলে আপনাকে একেবারে আপ টু ডেট যেদিন থেকে খাজনা দেয়নি সেই দিন থেকে আপনাকে বর্তমান সময় পর্যন্ত খাজনা দিতে হবে। আর একটা কথা মনে রাখবেন, আমরা জানি কৃষি জমির ক্ষেত্রে খাজনা বর্তমানে লাগে না, তাহলে আপনি রসিদটা কোথায় পাবেন? তো সেক্ষেত্রে আপনাকে এই যে খাজনার রসিদ, সেক্ষেত্রে আপনার পূর্বে ও যতদিন পূর্বের মালিক দিয়েছে সেটা সংগ্রহ করতে হবে। আর সেটা যদি সংগ্রহ না করে থাকেন তাহলে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো বাংলার ভূমি ওয়েবসাইটে গিয়ে খাজনার যে পেমেন্ট, আমরা জানি কৃষি জমির ক্ষেত্রে লাগে না, কিন্তু যদি এখানে আপনার কৃষি জমি না হয়, দেখা গেল বাস্তু বা ভিটা, তাহলে কিন্তু আপনাকে ওখানে পেমেন্ট করতে হবে বাংলার ভূমি ওয়েবসাইটে খাজনা বা রেভিনিউ পেমেন্টটা। সেটা কিভাবে করতে হয় সেটা আমাদের ভিডিওতে রয়েছে, মানে পূর্বের ভিডিওতে, সেটা আপনারা দেখে নিতে পারেন। এবং সরকারি ফি আপনাকে প্রদান করতে হবে, সরকারি যে ফিজটা রয়েছে সেটা। মিউটেশন প্রক্রিয়ার বিস্তারিত ধাপসমূহ আমরা দেখব। আবেদনটা অফলাইন বা অনলাইন দুইভাবেই করা যায়। বাংলার ভূমি ওয়েবসাইট বা স্থানীয় BL&LRO অফিসে ফর্ম পূরণ করে আবেদন জমা দিতে হবে। প্রয়োজনীয় নথিপত্র: রেজিস্ট্রিকৃত বিক্রয় দলিলের কপি। এটা হলো যারা জমিটা কিনেছেন তাদের জন্য এটা। আর যদি কেউ এর ভিতরে ওয়ারিশ থাকে তাহলে তার যার নামে সম্পত্তিটা রয়েছে তার নামে যদি দলিল থাকে তাহলে দলিল বা পিঠ দলিল। পুরনো খতিয়ান বা পর্চা,
অর্থাৎ যার কাছ থেকে জমিটা কিনেছেন তার নামে যদি খতিয়ান থাকে তাহলে তার নামে সেই পুরনো খতিয়ান বা পর্চাটা লাগবে। হাল খাজনা বা ট্যাক্স রসিদ এটাও কিন্তু লাগবে। যদি আপনার কৃষি জমি হয় তাহলে সেক্ষেত্রে এটা লাগবে না। আবেদনকারীর আধার কার্ড এবং পাসপোর্ট সাইজের একটি রঙিন ছবি লাগবে। আমরা আর দেখে নিই। উত্তরাধিকারী সূত্রে হলে ওয়ারিশান সার্টিফিকেট লাগবে, অনেক সময় ডেথ সার্টিফিকেটটাও লাগে। ভেরিফিকেশান, আবেদনের পর ভূমি দপ্তর নথিপত্র যাচাই করবে, সেটা আপনার অনলাইনে আবেদন হতে পারে বা অফলাইনে হতে পারে। দুই ক্ষেত্রেই আপনি অনলাইনে হলে যেগুলো আপনি আপলোড করেছেন সেই নথিগুলো তারা যাচাই করবে। প্রয়োজনে সরজমিনে তদন্ত করবে, অর্থাৎ আপনার আবেদনের ভিত্তিতে তারা সরজমিনে এসে আপনার জমি দেখতে পারে। ফি প্রদান, মিউটেশনের জন্য নির্দিষ্ট প্রক্রিয়াকরণ ফি রয়েছে। জমির ধরন অনুযায়ী, যেমন কৃষি জমি সেটা গ্রামে না পৌরসভায় সেটা নির্ভর করে, সেই অনুযায়ী আপনার শতক প্রতি 10 টাকা বা 20 টাকা করে লাগবে, সেটা রয়েছে। এছাড়া সেটা যদি জমির ধরন আউশ বা বাস্তু বা ভিটা হয় সেই অনুযায়ী আলাদা আলাদা রেট রয়েছে। জমির ধরন অনুযায়ী 40 থেকে 200 টাকা বা তার বেশি, আর পৌরসভা এলাকার উপর সেটা আলাদা নির্ভর করে। অনলাইনে বা ব্যাংকে জমা দিতে হবে। যদি আপনি এটা অনলাইনে করেন তাহলে অনলাইনে জমা দেবেন, আর যদি অফলাইনে করেন তাহলে অনলাইনে জমা করতে পারেন, কোনো অসুবিধা নেই। মিউটেশন সার্টিফিকেট ও খতিয়ান, ভেরিফিকেশন সফল হলে নতুন খতিয়ান তৈরি হবে। যেমন আপনার একটি নতুন ব্যাংকে যদি আপনি কোনো অ্যাকাউন্ট করেন তাহলে একটা নতুন ব্যাংক অ্যাকাউন্ট যেমন তৈরি হয় সেই রকমই নতুন খতিয়ান তৈরি হবে এবং মিউটেশন সার্টিফিকেট ইস্যু করা হবে, যেটাকে আমরা পর্চা বা রেকর্ড বলি। এটা আপনারা নিশ্চয়ই জানেন। সময়সীমা, সাধারণত আবেদন করার পর থেকে সম্পূর্ণ প্রক্রিয়াটি সম্পূর্ণ হতে 30 থেকে 45 দিন বা তার বেশি সময় লাগতে পারে। আপনারা সেটা কিভাবে অনলাইনে করবেন সেটা আমরা পূর্বের ভিডিওতে জানিয়েছিলাম, তাহলে আপনারা ঝটপট সেটা করে নিতে পারেন এই আবেদনটি। আর দেরি করবেন না, অনেকে করে কি দেরি করে, তবে এটা ফেলে রাখবেন না। যাই হোক, ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আমি শুভাশিস ব্যানার্জি আজকের মতো বিদায় নিচ্ছি, আবার পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই দেখা হবে।